জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রতিষ্ঠানটির বাজেট কমানোর প্রস্তাব করেছেন, যার ফলে সংস্থাটির ২,৬৮১ জন কর্মীর চাকরি ঝুঁকিতে পড়েছে। এই প্রস্তাবের মূল কারণ হলো সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থতা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এর ফলে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে উন্নয়নমূলক ও মানবিক সহায়তার কাজগুলো মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। জাতিসংঘের এই বাজেট সংকটের প্রধান কারণ হলো সদস্য রাষ্ট্রগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা হ্রাস। জাতিসংঘ মূলত তার সদস্য রাষ্ট্রগুলোর নিয়মিত অনুদানের উপরেই নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু দেশ, বিশেষ করে বড় অর্থনীতির দেশগুলো, তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না। এর ফলে সংস্থাটি তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় বড় ধরনের আর্থিক ঘাটতির সম্মুখীন হচ্ছে। মহাসচিব গুতেরেস বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণে আহ্বান জানিয়েছেন। বাজেট কমানোর প্রস্তাবে ২,৬৮১ জন কর্মী ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে। এই ছাঁটাই জাতিসংঘের বিভিন্ন বিভাগকে প্রভাবিত করবে, যার মধ্যে রয়েছে শান্তিরক্ষা মিশন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিচালিত প্রকল্প। কর্মীর সংখ্যা কমে গেলে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হবে, যা উন্নয়নশীল দেশগুলোতে মানবিক সহায়তা এবং জরুরি ত্রাণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই ছাঁটাইয়ের ফলে কর্মীদের মনোবল কমে যাবে এবং কাজের গুণগত মানও ব্যাহত হতে পারে। জাতিসংঘের জন্য এই পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় মহাসচিব গুতেরেস বিভিন্ন প্রশাসনিক সংস্কারের প্রস্তাব করেছেন, যাতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ও সাশ্রয়ী হয়। এর পাশাপাশি তিনি সদস্য রাষ্ট্রগুলোর কাছে আর্থিক সহায়তা এবং দায়বদ্ধতা পূরণের জন্য আবেদন করেছেন। এই সংকটের সমাধান না হলে জাতিসংঘের বৈশ্বিক ভূমিকা ও কার্যকারিতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে।